মাত্র 400 টাকার ফুল কিনে আমরা ছাদে হলুদের ডেকোরেশন করে ফেললাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে কলা পাতা ইউজ করে। আপনারাও কেউ যদি আমাদের মতন কম খরচে একটা সুন্দর ডেকোরেশন করতে চান বাসায় কোনো বিয়ে বা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। ডেকোরেশনটা করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড, যার কারণে আমাদের ছাদের উপরে 3টা টেবিল পড়া ছিল, সেই টেবিলকে আমরা কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। আপনাদের যাদের কাছে এরকম টেবিল নেই তারা কিন্তু ককশিট ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য। এই টোটাল আইডিয়াটা মানে ডেকোরেশন বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ফুল আইডিয়াটাই ছিল আমার ফ্রেন্ড, যে খুবই একজন ক্রিয়েটিভ মানুষ, যার কাছে অনেক রকমের আইডিয়া আছে এবং ফুল ডেকোরেশনের আইডিয়াটা তারই ছিল এবং কিভাবে কি করতে হবে সবকিছু সে নিজে হাতেই করছিল। প্রথমে কলা গাছগুলো এনে কেটে সাইজ করে দিচ্ছিল। পাতাগুলো শুধু সাইজ করলেই হবে না, পাতাগুলো ধুয়েও নিতে হবে। আমি এই ফাঁকে একটু নাচানাচিও করে নিলাম। আমার নাচ যদিও খুবই উইয়ার্ড। বোথ সাইড টেপ ইউজ করে কলা পাতাগুলো টেবিলের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হচ্ছিল। আর এই এক বস্তা ফুল 400 টাকা দিয়ে সকাল 6টা বাজে শাহবাগ থেকে কিনে আনা হয়েছে। হলুদ কালার গেন্দা ফুল আর ছিল হচ্ছে কমলা রঙের গেন্দা ফুল। এই দুটো কালারের গেন্দা ফুল দিয়ে ডেকোরেশনটা করা হয়। কলা পাতাগুলো ধোয়ার পরও এটার মধ্যে কোনো শাইনিনেস আসছিল না, যার কারণে এটার মধ্যে শাইনিনেস আনার জন্য আবার সরিষার তেল দিয়ে এটাকে শাইন করা হয়েছে। এই আইডিয়াটাও ছিল আমাদের ক্রিয়েটিভ ফ্রেন্ডের। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কলা পাতাগুলো কি পরিমাণে ঝকঝকে চকচকে লাগছে। দুই সাইডে 2টা কলা গাছও বেঁধে দেওয়া হয়েছে। সবাই মিলে কাজ করা হচ্ছিল, যেহেতু আমাদের হলুদটা ছিল একদমই ঘরোয়া ভাবে, যার কারণে ঘরোয়া ভাবে আমরা ডেকোরেশন করে নিলাম এবং ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ডেকোরেশনের ফুল ক্রেডিটটা আমার ফ্রেন্ডকে দিতে হবে, যে তার আইডিয়া এবং পরিশ্রম দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছে খুব সিম্পল ভাবে এবং ইজি, এবং আমাদের সবার কাছে এই ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হয়েছে।